সুরে তোলা দাওয়ান কাটিন তারপরে সে কারে যাই হোক উপস্থিত আশেকান জাকেরান ভক্তবিন্দু যারা দূর দূরান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে বাবার দরবারে এসেছে, অনেক দিনের মনের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা যন্ত্রণা নিয়ে গুরু যেন আপনাদের প্রতি সহায় হয়, আমাদের প্রতি যেন সহায় থাকে। প্রথমে আপনাদের জন্য দয়ালের দরবারে আজ যে দরবারে এসেছি বাবাজান ছাত্তার পক্ষে তার ভক্তবিন্দু আসে গান জাকেরান সবার প্রতি ভালোবাসা রেখে হয়তো একটি গান করব। দেখেন অনেক দিনের রোগ হয়েছে, বাজানের দরবারে আসছেন যে আমি গেলে আমার এই রোগটা দয়ালের রসুল আল্লাহ পাক মাফ করুন। বাদান শুধু রোগের চিকিৎসায় দিয়ে থাকেন না, মানুষের রুহের চিকিৎসাও দিয়ে থাকেন। যে অপবিত্র আত্মাগুলোকে তার সুখ চিকিৎসার মাধ্যম দিয়ে অপবিত্র আত্মাকে সে পবিত্র করে। তাই বাবাজানের দরবারের প্রতি ভক্তি রেখে ট্রান্সপার্টিতে যাহারা আছে সবার প্রতি ভালোবাসা রেখে আমি একটি গান করব। আর এখানে আমরা যারাই গান করি আমার একটা চ্যানেল আছে বাউল চান্নাই সরকারি ইউটিউবে, এখানকার গানগুলো পাওয়া যাবে। শুধু এখানকার না, আর অন্যান্য শিল্পীদের গানও আছে। যদি কারো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের গানগুলো তারাই গুরুকে চিনে, যার গুরু ভাব হৃদয়ে কম সেখান থেকে অদৃশ্যমান আল্লাহকে ভালোবাসা চাইতে একজন দৃশ্যমান মানুষকে ভালোবাসা তাই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দুই বান ধরে মন একজন গুরুর সঙ্গে বা একজন মসজিদের সঙ্গে
যাই হোক, কথাটা আমার জন্য না, কথাটা আমার একজন প্রশ্ন করছিল, কিন্তু আমি আমার মতো বোঝাইছি, কিন্তু সে বুঝতে হবে না, একটা হয় নাই। গুরু ভক্তদের একটা কথা, যারা গুরু ভক্ত মানুষ তারা বুঝবে। হ্যাঁ একটা গানের ভিতর লিখছে, পীরের বাড়ি ভক্তের কাবা যে করেছে জিয়ারত। এখন আমরা যারা, হ্যাঁ, সে হচ্ছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত। আমি তাকে বোঝানোর জন্য যেভাবে চেষ্টা করছি। এখন বলতেছে এই গুরুর দরবার যদি ভক্তের কাবা ঘর হয়, সেই কাবা ঘরে কি জুতা পায়ে আসা যাওয়া যাবে কিনা? কাবা ঘরে কি জুতা পায়ে দিয়ে ভক্ত আসতে পারবে কিনা? তাই আমি চেষ্টা করছি তাকে বোঝানোর জন্য। তাই হয়তো আমার বুঝতে হয় না, তাই আমি বাগানের কাছে হাউজের প্রশ্নটা রাখলাম। বাগান যদি দয়া করে বলে সবার উপকার।